দীর্ঘদিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গতকাল দুপুরেই 211 টন আতপ চাল বোঝাই 6টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো খালাস করা যায়নি। এ বিষয়ে একটু কথা বলতে চাই, আমাদের সহকর্মীর কাছে যেতে চাই। কামাল হোসেন সেখানে আছেন। কামাল, এই যে গতকাল দুপুরেই তো চাল এসেছে প্রায় 211 টন, এই চালগুলো তো আটকা আছে, ঠিক কখন নাগাদ খালাস হতে পারে কোনো ধারণা দিতে পারেন কিনা, এবং আমদানি খরচ কেমন পড়ছে সেক্ষেত্রে? স্মৃতি, বিগত 2 বছর পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর দিয়ে বেনাপোল দিয়ে গতকাল ভারতীয় দুটি ট্রাকে সর্বমোট 211 মেট্রিক টন চাল বেনাপোল স্থলবন্দরের এয়ার শিপমেন্ট ইয়ার্ডে অবস্থান করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ আমদানিকারকের বিন নতুন কোন আমদানিকারক আমদানি করতে গেলে এনবিআর সফটওয়্যারের সাথে আমদানিকারকের বিনের অ্যাডজাস্টমেন্ট থাকা জরুরি। তবে গতকালকে এই আমদানিকারকের বিন এনবিআর সফটওয়্যারের সাথে অ্যাডজাস্টমেন্ট না হতে এই পণ্য চালানটি গতকাল স্থলবন্দরে খালাস করা সম্ভব হয়নি। তবে এই পণ্যটি বর্তমানে বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছে। আমার সাথে বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কাস্টমস কমিশনের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন 24টি প্রতিষ্ঠানের সর্বমোট 92,000 মেট্রিক টন চাল বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, যার ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গতকাল 211 মেট্রিক টন চাল বেনাপোল স্থলবন্দরে আমদানি করা হয়েছে। তার প্রয়োজনীয় ডকুমেন্টস এর কারণে গতকাল এই পণ্যটি খালাস করা সম্ভব হয়নি। তবে আজ দুপুরের মধ্যেই এই পণ্য চালানটি খালাস করা সম্ভব হবে বলে নিশ্চিত করেছেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল বেনাপোল স্থলবন্দরের শেষ খবর। স্মৃতি। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে।